বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন এক যুবক। সেই চাল থেকে ভাত ও পায়েস খাওয়ার ধুম পড়েছে গ্রামে। কৌতূহলী অনেকেই ভিড় করছেন সেই যুবকের বাড়িতে। বাড়ির পাশের বাঁশ ঝাড় থেকে বাঁশের ফুল সংগ্রহ করেন তিনি। সেই বীজ পানিতে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাচ্ছেন। এরপর সেগুলো ধানের হাস্কিন মিলে ভাঙান। বাড়ির উঠানে প্রস্তুত করা এমন কয়েকটি বাঁশফুলের বস্তা রেখেছেন। কিছু দানা ভাঙিয়ে রেখেছেন। গ্রামের অনেকেই তা কিনে নিয়ে যাচ্ছেন। বাঁশের ফুল থেকে চাল উৎপাদন করার বিষয়টি এলাকায় ব্যাপক সাড়া পড়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দলে দলে উৎসুক মানুষ ভিড় করছেন তার বাড়িতে। অনেকে বাঁশফুলের চালের রুটি ও পায়েস খেয়েছেন। আমি গতকাল এই ধানের চাল থেকে পায়েস খেয়েছি, খুব ভালো লাগতেছে। 5 কেজি চাউল নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর সকালবেলা কিন্তু ওই চাউলের আমি খিচুড়ি রান্না করতে বলছি বাড়িতে। খিচুড়ি রান্না করে খায় আবার আমি কাজে আইছি। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামের সঞ্জু রায়ের বাড়িতে এখন এমন দৃশ্য নিয়মিত। সঞ্জু রায়ের মা জানান, বেড়িয়া জাতের কাটা বাঁশ থেকে তার ছেলে ফুলের বীজ সংগ্রহ করে আনে। সেগুলো কুলা দিয়ে ঝেড়ে পরিষ্কার করে পানিতে ধুয়ে রোদে শুকানো হয়। শুকানো বাঁশফুল মিল থেকে চাল করে আনা হয়। এ পর্যন্ত 40 টাকা কেজি দরে 2 মণ বাঁশফুলের চাল বিক্রি করেছে তারা। সবাই দেখি ছুটি দৌড়াদৌড়ি করতেছে। এই হচ্ছে বিভিন্ন ধরনের লোক আসতেছে। এখানে নাকি বাঁশের ফুল হয়েছে, বাঁশের ফুল থেকে নাকি চাউল হয়। এই জিনিসটা আমরা কখনো দেখি নাই, এই জীবনে প্রথমবার দেখলাম। দিনমজুর সঞ্জু রায় বলেন, 1 মাস আগে পাশের গ্রামে কাজ করতে গেলে পরিচিত ব্যক্তি থেকে বাঁশের বীজ থেকে দানা সংগ্রহ করে খাওয়ার বিষয়টি তিনি জানতে পারেন। 4 মণ আর কি ছাড়াইছি। ছাড়াটা আমি বাড়িতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর মানে আমি প্রথমে নিজে মানে আর কি পাক করে আমি খাইলাম আর কি, ভাত রুটি বা খিচুড়ি পোলাও, মানে এত যে সুস্বাদু। তারপরে আমি মানে পাড়ার প্রতিবেশীকে জানালাম যে এটা অনেক মানে সুস্বাদু, মানে আপনারাও নিজে একটু দেখেন। বা চাউল দিয়ে বদল করে বা 40 টাকা কেজি আর কি বিক্রি করছি আমি। 3 দিনের মধ্যে চাউল শেষ। তারপরে আমার বাড়িতে তো পাড়ার প্রতিবেশী বা বাড়ির লোক খুব মানে ভিড় করে আর কি, গ্যাঞ্জাম করে। মানে চাউল আর তো শেষ হয়ে গেছে, মানে দিতে পারতেছি না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দিনাজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুজ্জামান জানান, বিষয়টি বিরল হলেও এক প্রজাতির বাঁশ গাছ অনেক বয়স হয়ে গেলে এরকম ফুলের মতো বীজ বের হয়। থোকায় থোকায় ধানের বীজ আকার লাভ করে। তবে এই বীজ থেকে চাল তৈরি করে তা ভাত বা অন্যান্য উপায়ে খাওয়া যায়। এটি সাধারণ চালের ভাতের তুলনায় পুষ্টিগত দিক থেকে অনেক ভালো। এই চালটা দেখতে অনেকটা আমাদের ধানের চালের মতোই, এবং এটা খেতেও সুস্বাদু ভাতের মতোই, এবং এটা ভাতের মতোই পুষ্টিকর। আসলে উদ্ভিদতাত্ত্বিক দিক থেকে ধান এবং বাঁশ একই পরিবারের দুটি উদ্ভিদ। কাজেই এ ধরনের দুটি ঘটনা, অর্থাৎ ধানের মতোই বাঁশের চাল হওয়াটা অস্বাভাবিক নয়। বাঁশের বীজ থেকে দানা সংগ্রহ করার বিষয়টি স্থানীয়রা প্রথমে ছেলে মানুষই ভেবেছিলেন। তবে বিষয়টি কৌতূহলী করে তোলে সবাইকে। বাঁশফুলের চাল থেকে রুটি ও পায়েস খেয়ে আরও অবাক হন তারা। বর্তমানে সঞ্জুর উৎপাদিত বাঁশফুলের এই দানা অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন। বাণিজ্যিকভাবে এই প্রজাতির বাঁশ চাষ এবং সেখান থেকে ফুল সংগ্রহ সম্ভব কিনা তা নিয়ে ভাবছেন অনেকেই। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। হাতে করে একটু উঠায় ঝাড়ো।